সঙ্গে বাপ রাইখো না, তার সঙ্গে বাপ রাখলে পরে, তার সঙ্গে বাপ রাখলে পরে দুজক হইবে ঠিকানা। যার দিলে নাই খোদার শকম, তার সঙ্গে বাপ রাইখো না। কিনা বলেন? কারণ প্রবাদে আছে, সঙ্গ দোষে লোক বাসে। আমার আপনার সঙ্গ যদি বলা হয়, আমার আপনার বন্ধু যদি বলা হয়, আমার আপনার মহাব্বতের লোক যদি বলা হয়, মানুষ কিন্তু মানুষের সংস্রবে তাইকা, ভালো মানুষের সংস্রবে তাইকা কিন্তু ভালো মানুষ হইতে পারি। প্রবাদে আসছে, যদি তুমি আতরের দোকানের কাজ দিয়া যাও, যদি তুমি আতর নাও কিনো, আতরের দোকানের কাজ দিয়া যদি তুমি যাও, আতর যদি নাও কিনো, তাহলে কমপক্ষে খুশবু কিন্তু তোমার নাকের মধ্যে আসবে। বলেন ঠিক কিনা? এখন আতরের মালিক তো বলতে পারবে না, যেই আতরের দোকানওয়ালা আতর বিক্রি করতেছে সে কিন্তু এটা করতে পারবে না যে আতর, এই লোক তো আতর কিনছে না, এই লোকের কাছে গ্রান কিন্তু যাওয়া যাবে না। এটা আতরকে যদিও নিষেধ করে, তারপরেও কিন্তু সে এই গ্রান কিন্তু তার নিষেধ মানবে না। আবার যদি তুমি খাবারের দোকানের কাছে বসে থাকো, খাবারের দোকানের কাছে যদি তুমি বসে থাকো, তাহলে যদি তোমার শরীরে আগুন যদি নাও লাগে, অগ্নিস্ফুলিঙ্গ, যে অগ্নিস্ফুলিঙ্গ, এর তাইকা কিন্তু রক্ষা তুমি পাবে না। এই জন্য কিন্তু ভালো বন্ধুর দরকার আছে না নাই? যুব সমাজ, আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলবো না। আমার কথা হলো, আমি যা বলবো চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দেব, বুকে হাত দিয়ে বলবা। সত্য মানুষের বিবেক নিয়ে তোমরা আমার কথার উত্তর দিবা যে আমার সঙ্গে তাইকা কি অনেক মানুষ ভালো হয়েছে কি হয় নাই? হয়েছে না? এই কারণে তো এত মানুষ আমার ভক্ত, ঠিক কিনা? এই কারণে মানুষ আমার ভক্ত, এটা কিন্তু অন্য কোনো কারণে না। আমি কিন্তু কাউরে খাওয়াইয়া ফিন্দাই কি ফিন্দাই না, কাউরে আমি কি আমার বাড়ি টাকা পয়সা আমি দিয়ে দেই না, বরঞ্চ কি এরা আমারও সবাই দেয়, তারপরেও কি আমার পিছে পিছে ঘোরার জন্য পাগল, ঠিক কিনা? একদিকে যদি আমি ডাক দেই, তাহলে মানুষ কি হিড়িক মেরে যায় কি যায় না? যায়। এটা কি কারণে যায়? তার কারণ কি, যে মানুষের সাথে চললে মানুষ বুঝতে পারছে যে এই লোকটার সাথে যদি চলি কমপক্ষে কি হবে না, খারাপ হবে না। এটা কিন্তু আবার আমার অধিদান না। কারণ ভালোবাসা মহাব্বত এটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ভালোবাসা মহাব্বত আসে আল্লাহর পক্ষ থেকে। অন্যদিকে অনেক মানুষ আছে জোর করে, কিন্তু জোর করে মুরিদ করা যায়, জোর করে মুরিদ করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা পাওয়া যায় না, ঠিক না? জোর করে মানুষ মুরিদ বানানো যায়, কিন্তু জোর করে ভালোবাসা আদায় করা যায় না। জোর করে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। সেটা ভালোবাসা পাইতে হইলে সেটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু মহাব্বত আসা লাগে। সেই মহাব্বত কিভাবে আসবে? সেই মহাব্বতের জন্য একটা মানদণ্ড আছে, যে আমি এই ছোট মানুষ, আমার এত মহাব্বত মানুষ করি, আমি সেটা কি কারণে মহাব্বত আমি পাইলাম, এই কারণে এত ভালোবাসা আমার অর্জন হচ্ছে। তার কারণ হলো, যেদিন থেকে আমি আমার রাসূলকে মহাব্বত করতে শুরু করেছি, আমি দেখেছি যে আমার রাসূলকে মহাব্বত করার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষগুলো আমারে মহাব্বত করতে শুরু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য যার অন্তরে সবচাইতে বেশি আল্লাহর রাসূলের মহাব্বত আছে, আমি বলবো ও যুবক আমার, ও ছাত্র কালমারের মানুষেরা, ওই লোকটার সাথে সম্পর্ক রাখো। এই দুনিয়ার জীবনের উন্নতি হবে এবং পরকালের উন্নতি হবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমি যার ছাত্র হওয়ার যোগ্য না, আমার উস্তাদ মাওলানা তালিব হোসেন সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার আয়াতে বরকত দান করেন। বলেন আমিন। আমি যত বড়ই হই না কেন, আমি যা কিছু হই না কেন, আমার এই বয়সে আমি যতটুকু সম্মান সুখ্যাতি পেয়েছি, এটা আমার হুজুরের অবদান। সুবহানাল্লাহ। এটা আমার হুজুরের অবদান। হুজুর আমাকে
সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য তিনি আমরা ধাক্কা দিয়ে দিয়েছে। বলেন কি ধাক্কা দিয়েছে? মানে উঠা উপরের দিকে। কারণ সিঁড়িতে একজন উঠতে পারে না, বললাম যে সিঁড়ি দিয়ে উঠো, এইদিকে সিঁড়ি, এইদিকে রাস্তা দিয়ে যাইতে পারে। রাস্তাটা আমার হুজুর দেখাই দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে যেন এক হায়াত দান করে, যেটুকু হায়াত আছে যেন কোরআনের পক্ষে হুজুর, ইসলামের সঠিক পক্ষে এবং আশিকে রাসূলদের পক্ষে যেন হুজুর থাকতে পারে, এবং আমাদেরকে যেন সেই মত এবং পথে আল্লাহ কবুল করে বলে আমিন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, আমি যে কথা বলতেছিলাম যে আমরা চাই কি চাই না যে আমাদেরকে মানুষ মহাব্বত করুক, ভালোবাসুক, দুনিয়া আমাদের হোক, এটা আমরা চাই। এটা চাইতে হইলে যদি আমরা চাই, এই জন্য চাওয়ার মানদণ্ড হইল আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলকে কি করতে হবে? ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। এর সাথে বিকল্প কোনো রাস্তা কিন্তু নাই। এই আল্লাহ রসুলের মহাব্বত আর ভালোবাসা যার অন্তরে থাকবে, আল্লাহ রসুলের মহাব্বত আর ভালোবাসা যার অন্তরে থাকবে, এই লোকটার সাথে সম্পর্ক রাখবা, এই লোকটার সাথে ভালোবাসবা, এই লোকটার সাথে মহাব্বত রাখবা, দুনিয়াতেও ক্ষতি হবে না, আর পরকালীন জিন্দেগিও ক্ষতির কোনো সম্ভাবনা কিন্তু কারো নাই। এই জন্য আমরা আল্লাহ রসুলকে চাই কি চাই না? আল্লাহ রসুলকে আমরা চাই, এবং শুধু চাই না, আল্লাহ রসুলকে মনে প্রাণে চাই। তার জন্য আমরা আমাদের জীবন পর্যন্ত কুরবান করতে রাজি আছি না নাই? আল্লাহ রসুলের জন্য আমরা সবকিছু করতে পারি, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুলকে আমরা সম্মান শুধু করি, মুখে সম্মান করি এটা না, আল্লাহ রসুলকে আমরা সম্মান করি, এমন সম্মান আমরা তাকে করি যে সম্মানটুকু দুনিয়ার জমিনে কাউরে আমরা করি না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই জন্য আমি যে আলোচনাটা গত জুমায়ও করেছিলাম, আমাদের দুনিয়ার জিন্দেগিতে তিনটা দিক। বলেন কয়টা দিক? তিনটা দিক। একটা সম্পর্কিত আল্লাহর সাথে, আরেকটা সম্পর্কিত আমাদের রসুলের সাথে, আরেকটা সম্পর্কিত হইল আমাদের মা বাবার সাথে। বলি সুবহানাল্লাহ। এক নম্বরে যেই দিক আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্দেগীর জন্য, তার ইবাদতের জন্য। এই জন্য বলে আল্লাহ, এটা আমার সবক থাকবে আপনাদের প্রতি, আল্লাহ ইবাদত, আল্লাহর ইবাদত। দুই নম্বরে রসুলের মহব্বত, আল্লাহর ইবাদত, রসুলের মহব্বত, মা বাবার খেদমত, আবার আল্লাহ ইবাদত, আল্লাহ রসুলের মা বাবার খেদমত। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে, এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে, তার জীবন সফল। বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তিনটা জিনিস আমাদের মধ্যে থাকার তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, রাসূলের মহব্বত আমাদের মাঝে থাকতে হবে। আমরা কোন রাসূলকে মহব্বত করি, আমরা কোন রাসূলকে ভালোবাসি? আল্লাহ রাসূলের মরণের সময় হয়ে গেল, ওনার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম তিনি আসছেন। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনবা, এবার কোন মানুষের জন্য, কোন মানুষের কাছে আজরাইল আসছে? যে মানুষ সৃষ্টি না হইলে কিন্তু আজরাইলও সৃষ্টি হইতো না। যেই ব্যক্তি সৃষ্টি না হইলে কুল কায়নাতের কিছুই হইতো না, সাত তবক আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি হইতো না। সেই নবীজির কাছে আজরাইল আসছে তার জান নেওয়ার জন্য। আল্লাহ বলছে, ও আজরাইল, তুমি যাইয়া আমার বন্ধুর কাছে আমার সালাম পৌঁছাও। এবার নবীজি আমার বুঝে গেলেন, নিশ্চয়ই আমার যাওয়ার সময় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। ও নবী গো, দুনিয়াতে তো যেহেতু আপনি মানুষ হিসেবে আসছেন, দুনিয়াতে কিন্তু কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। আপনি নবী শুধু কিন্তু জীবিত মানুষদের নবী না, আপনি এতদিন ছিলেন এই জীবিত মানুষদের জন্য নবী। এখন থেকে আপনি বলেন যারা আপনার কোটি কোটি উম্মত যারা কবর জিন্দেগিতে চলে গেছে, যারা চলে যাবে, এদেরও আপনি নবী হিসাবে আল্লাহ তাআলা আপনার পরকালীন জিন্দেগির জন্য কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ভাই আজরাইল, ঠিক আছে, আমিও যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম।
আজরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদিও আমি আজরাইল, মালাকুল মউত আজরাইল, আমি দুনিয়ার জীবনে, আমি এই দুনিয়ার জিন্দেগীর মধ্যে যত মানুষের জান কবজ করি নাই কেন, কারো কাছে আমার আজরাইলের অনুমতি নিতে হয় নাই।